অবিলম্বে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে লিলুয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় মানুষজনের। দীর্ঘদিন বেহাল অবস্থা রাস্তার, তার উপর জমা জলে নিত্যদিন ঘটছে পথ দুর্ঘটনা। বয়স্ক মানুষ থেকে ছোট শিশুরা প্রায় প্রতিদিনই ভাঙা চোরা রাস্তার জমা জলে পড়ে আহত হচ্ছে। অতিষ্ঠ এলাকার মহিলারা থেকে সাধারণ মানুষ আজ লিলুয়া গুহাপার্ক এলাকায় পথ অবরোধে সামিল হলেন। তাদের দাবি, প্রশাসনকে বারংবার জানানোর পরেও কোনো সুরাহা না মেলায় তাদের এই পথ অবরোধ। ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ। অবরোধটা কিসের জন্য? আজকে অবরোধটা আমাদের রাস্তা ড্রেন এই দুটো নিয়ে, ঠিক আছে। আজ 3-4 বছর ধরে গুহাপার্ক প্লাস কুন্দনবাড়ির রাস্তার অবস্থা ভীষণ খারাপ। বর্ষা চলে গেছে, শীত পড়েছে, তবু রাস্তায় জল জমে আছে। পুজোর সময় জল জমে গেছে। 1 বছর হয়ে গেছে পোস্টের লাইট নেই, বলে লাইট লাগাতে আসে না। এই রাস্তার জল যেদিক দিয়ে পাস করার কথা সেদিক দিয়ে না পাস হয়, পাড়ার ভেতর দিয়ে পাস হচ্ছে, যার জন্য পাড়ার ভেতরে রাস্তার প্রচন্ড খারাপ অবস্থা। প্রত্যেকটা রাস্তা ড্রেন আমাদের পুরো কমপ্লিট করা চাই, পরিষ্কার হওয়া চাই। ময়লার গাড়ি আসে না, সপ্তাহে একদিন এলেও কি এলো না, 10-15 দিন মাসের পর মাস ড্রেন পরিষ্কার করতে আসে না। আমাদের এই সব জিনিসগুলো, আপনাদের এই সমস্যা বিক্ষোভ আজকে আমাদের তো ড্রেন নিয়ে বিক্ষোভ আছে, আর কি আছে। আমাদের বাচ্চারা বুড়োরা সব পড়ে যাচ্ছে। কালকেই পড়লো একজন বয়স্ক লোক। তারপরে আমাদের এই পুকুরে ছট পুজো হতো, 3 বছর দিয়ে বন্ধ আছে। মানে এত নোংরা যেমন মানে কেউ তোলেই না, মানে পরিষ্কার তো হয় না। যখনই বাচ্চারা সব পড়ে যাচ্ছে, স্কুল যেতে পারছে না, কি বলবো। কতদিন ধরে এরকম? 3 বছর থেকে। 3 বছর থেকে কেউ আসছে না এখানে দেখতে? শুধু আসছে, দেখে চলে যায়, আর কিছু নেই। নালার জল পুরো পুকুরে ঘরে ঢুকে যাচ্ছে, ঘরে ঢুকছে। ওই তো দাগ, পুকুরে জল ওঠে। ডেলি আমাদের এই রাস্তায় ডেলি জল জমে যায়। জল পেরিয়ে 3 বছর ধরে আমরা চলাচল করছি। পায়ের অবস্থা সবার 12টা বেজে যাচ্ছে। বাচ্চা মেয়েরা স্কুলে যাচ্ছে, রোজ পড়ে যাচ্ছে। বাচ্চা মেয়েরা রোজ স্কুলে যাচ্ছে, রোজ পড়ে যাচ্ছে। আমাদের এরকম অবস্থা, আমরা কি করে থাকবো? রোজ অসুস্থ হয়ে পড়ছে। এমন রাস্তার অবস্থা যে মানে মশা মাছি বাড়িতে গিজগিজ করছে, মশা মাছি, ডেঙ্গু হয়ে যাচ্ছে। কেউ দেখতে আসছে না, কি দেখবে? এসে শুধু জিজ্ঞাসা করবে, বৌদি ভালো আছো, বৌদি ভালো আছো, লিখে দিয়ে চলে গেল, ব্যাস এতটুকু। না ঘর পরিষ্কার, না ব্লিচিং পাউডার দিতে আসে, না রাস্তা ঝাড় দিতে আসে, না ড্রেন পরিষ্কার করতে আসে। আসলেও বছরে 1বার কি 2বার। রাস্তায় তো একদমই মানে আমাদের খুবই অসুবিধা এই রাস্তায় চলা। তার মধ্যে এত অসুবিধা। আগে পুকুরটার মধ্যে রাত 12টা পর্যন্ত সবাই স্নান করতো, ঠাকুর বিসর্জন হতো, ছট পুজো হতো, আমরা কাপড় জামা কাচাকুচি করতাম, কলে জল না এলে এই জল আমরা ইউজ করতাম। এখন তো এই পুকুরের জলে এদিকে একটা পা ডুবি দেয়, পায়ে ঘা হয়ে যাবে, এমন পুকুরের জলের অবস্থা।